ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নামক কূপের ভিতরে আয়না করে ফেলেছিল। আর শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলেছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেতের আঘাত দিয়ে দুনিয়ার থেকে জেলখানার থেকে বিদায় দিয়েছিল। তোমরা যারা এই কোরআনের কথা বলো, আমরা যারা কোরআনের কথা বলি, দ্বীন ইসলামের কায়েমের কথা বলি, মক্কার জমিনের পয়গম্বরের কথা বলি, আমাদের কথা একটাই, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চাই। এটা আর কোরআন প্রতিষ্ঠা দিতে বন্ধ করো, মনে করবো দুই নৌকায় পা দিয়েছ। মুসলমান যদি কালিমাওয়ালা হয়ে থাকো, আওয়াজ তো হলো না, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই কি চাই না? ভাইরা, এই কুরআনুল কারীমের শুরুতে 114টা সূরার মধ্যে প্রথম সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার নাম তাফসীরের ভিতরে, রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়, অন্যান্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। 1 নম্বরে সূরাতুল ফাতিহা, 2 নম্বরে উম্মুল কুরআন, 3 নম্বরে সূরাতুল ফাতিহা, 3 নম্বরে নাম সূরাতুল কাহফ, সূরাতুল শুকুর, সূরাতুল জিকির, এভাবে অনেক নাম পাওয়া যায়। সূরাতুল শিফা। আব্বা জানেরা, যুবক ভাইরা, সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে দিলেন। এই সূরাতুল ফাতিহা হলো স্বয়ং সম্পূর্ণ সূরা। এই সূরাতুল ফাতিহা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়। সূরাতুল ফাতিহার ভিতরে আমার মালিক 3টা মেসেজ দিলেন, 3টা। 1 নম্বরে পরিচয়, 1 নম্বরে প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে দাবি দাও। কোন এমপির কাছে কোন গোলাম, কোন ভোটার এমপির কাছে যদি কিছু চাইতে চায়, প্রথমে একটা দরখাস্ত দেয়। দরখাস্তের প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা, আপনার কাজে নড়িয়াবাসী প্রস্ফুটিত, আনন্দিত, উৎফুল্ল, যত পাম আছে প্রশংসা। এরপরে 6 লাইনের ভিতরে তুইলে করে আমাদের মাদ্রাসায় জান্নাতুল উলুম মাদ্রাসা, 3 নাই, 4 নাই, ইট নাই, সিমেন্ট নাই, রড নাই, কিছুই না, পরিচয় তুইলে করে 6 লাইনের ভিতরে। এরপর বাকি তৃতীয় 6 লাইনের ভিতরে দাবি করে জানায়, আপনি আসছেন বেথালো, আমাদের দাবি নড়িয়ার রাস্তাঘাট কালবা, আমাদের বীজ, আমাদের মাদ্রাসা ভর্তি স্কুল কলেজ সব সুন্দর দেখতে চাই। আগামী নির্বাচনে আমরা আপনার সাথে থাকতে চাই। আমরা আমার নিজের কামাই করি, আমরা নিজের ঘরে থাকি, আমরা দুনিয়ার ভারতের ভাড়াতে ভাড়ায় থাকি না। আল্লাহর জমির নামাজ খাও। আল্লাহ বান্দার সাথে কথা বলার জন্য চিঠি পাঠাইছে কোরআন। এই কোরআন নামক চিঠির শুরুতেই সূরা ফাতিহা দিয়ে দিলেন, বান্দা তুমি আল্লাহর কাছে কেমনে প্রশংসা করবা, কেমনে পরিচয় তুইলা ধরবা, কেমনে মালিকের কাছে দাবিদার জানাইবা। আমার মালিক সূরাতুল ফাতিহার তাফসীরের ভিতরে সুন্দর করে জানাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম, আলিফ লাম থেকে রাখি। আলিফ লামের অর্থ তাফসীরের ভিতরে লেখেন সমস্ত, হামদ অর্থ লেখেন প্রশংসা, রব মানে অর্থ লেখেন প্রভু, আলামিন দুনিয়া আখিরাত জগতের মালিক যিনি, তিনি হলেন আমাদের রব। এইবার একটু আওয়াজ দিয়ে জবান করে বলো, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? এইবার যারা মালিকের সাথে বন্ধুত্ব করতে চাও, আমার মালিকের জমিনে আর একটা 2 হাত জায়গা আল্লাহ কই আর একটা ডাক দাও। হয় না, হয় না? সর্বনার ময়দানে, সারসিনার ময়দানে, মুজানির ময়দানে, টুঙ্গির ময়দানে, বাইতুল্লাহর জমিনে, মদিনার রওজায় পাগলার zaman আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়। এমন একটা জোরে আল্লাহ কইয়া ডাক দেয়। সকলে বলেন মারহাবা। সমস্যা নাই, না আসলেও সমস্যা নাই, আসলেও সমস্যা নাই, যখনই আসবে তখনই ছেড়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, এবার শুনো,
বন্ধুত্ব করতে চাও, হ্যাঁ মালিক তোমার গোলামেরা তোমার সাথে প্রেম করতে চায়, তোমায় আল্লাহ কে ডাক দিছে, আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ কে ডাক দাও। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে দিও। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও, তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি, রোজ হাসরে সেই দিনে তুমি জান্নাতে ঘর দিও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেকটা ইমানদার প্রত্যেক দিন 40 বার আমার মালিকের প্রশংসা করো। ও গোলাম তুমি যেই মালিকের, যেই ব্যক্তির, যেই নেতার প্রশংসা করো, সে তো আমার মালিকের একবারও প্রশংসা করে না। এবার একটু আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করি কার? আর রহমানির রহিম। আল্লাহ হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য আল্লাহ রহমান, চোরের জন্য আল্লাহ রহমান, ডাকাইতের জন্য আল্লাহ রহমান, সুদখোরের জন্য আল্লাহ রহমান, ঘুষখোরের জন্য আল্লাহ রহমান, দাড়ি ছাটা দাড়ি কাটা বেনামাজির জন্য আল্লাহ রহমান। বলে কেমনে চোরাই যখন মোতামেম সাহেব হুজুরের মোবাইল চুরি করে আর আল্লাহ 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 করে ডাক দেয়, ডাকাত যখন ডাকাতি করতে উঠে আর একসাথে 1 লাখ বার আল্লাহ আল্লাহ করে ডাক দেয়, ইজি বাইক চোরা যখন রাত্র 3টার সময় সাতার কাইটা ইজি বাইক চুরি করে নিয়ে যায় আর আল্লাহ 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 আল্লাহ, গরু চোরাই যখন গরু চুরি করে নিয়ে যায় আল্লাহ 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 করে ডাক দেয়। আল্লাহ কয় তুই গোলাম ডাকাতি করো, চুরি করো, জেনা করো, যাই করো না কেন, আমি আল্লাহর যে বারবার আল্লাহ আল্লাহ করে ডাক দিছি, আমি আল্লাহ রহমানের গুণে গুণান্বিত হইয়া তোর মনের আশা পুরাই দিছি। এই জন্য আমি আল্লাহ চোরের জন্য রহমান, ডাকাইতের জন্য রহমান, জেনা করার জন্য রহমান, নামাজ চোরার জন্য রহমান, যাকাত চোরার জন্য রহমান, রোজা চোরার জন্য রহমান, যাকাত চোরার জন্য রহমান, হজ চোরার জন্য রহমান। এইবার আল্লাহ তাআলা দ্বিতীয় শব্দ বলে আর রহমানির রহিম। রহিম কাদের জন্য শোনো ও শরীয়তুল নবীর মুসলমান ভাষাজি ভাই বোনেরা, রহিম হলো আল্লাহ তাদের জন্য যারা দুনিয়া থেকে কালিমা পড়া 3.5 ঘন্টা কবরে হাজির হইবে, আমার দয়ার মালিক তাদের জন্য হাসরের ময়দানে রহিমের গুরু গুণান্বিত হইয়া আল্লাহ বলবে হে ফেরেশতারা ইমানদারদেরকে তাড়াতাড়ি জান্নাতের সিঁড়ির কাছে পৌঁছায় দাও, জমজমের কূপের কাছে নিয়ে যাও। মালিকি ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ দিয়ে বলেন বিচার দিনের মালিক কে? হয় না এত হাজার হাজার মানুষের আল্লাহ নামের ডাক, মনে হয় যেন ঠান্ডা লাগছে, মনে হয় যেন পাওয়ার লাগছে, ভারতের বাতাস লাগছে, আমেরিকার হাওয়া লাগছে, লেলিম কালমাস মৌসুমদের বাতাস গায়ে লাগছে। এই জন্য আল্লাহ করে ডাক দেয় না, কোরআনের বাতাস, মদিনার বাতাস, জান্নাতের বাতাস যাদের গায়ের ভিতরে লাগছে, এইবার একটু আওয়াজ দিয়ে তারা জবান খুলে বলল মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কি?